আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ, আমাদের এই পাম্পে তেল ভরছি, পুরোনো আমাদের যে পাম্পে থাকতাম। এই যে দেখতে পাচ্ছ মগরায়, ঠিক আছে। আর আমাদের এই যে সিরাজ ভাই চলে এসছে। আর আমাদের গাড়ি এইগুলো দেখতে পাচ্ছি, এটা নবাট মোড়টার একটুখানি পেছনে। এটা নাকি সবাই বলে যে মিঠুনের। যে এখন এই পান্ডুয়াটা পার করছে একদম আমাদের পান্ডুয়া। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন আছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই সামনে আছে বাঁশবেড়িয়া স্টেশন। আমরা মিঠাপুকুর থেকে, যে আদিসপ্ত গ্রাম মিঠাপুকুর মোড় আছে, ওখান থেকে আমরা ঢুকেছি, ঠিক আছে। ঢুকে এসে আমাদের গাড়িটা, এই হচ্ছে রাস্তা, আর এই জায়গাটায় আমরা গাড়িটা খালিতে লাগিয়েছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি খালি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ খালি হচ্ছে, এই যে গাড়িটা আমাদের খালি হচ্ছে দেখতে পাচ্ছ। এই বালিটা আমরা কালকে লোড করে এনেছিলাম। বালি ভালো বালি কোনো। আর এই লাইনের ধারে একদম খালি হচ্ছে বাঁশবেড়িয়ার ভেতরে, ঠিক আছে। আর এখন বাচ্চা 10টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো চলো, আমাদের কালকে রাতে খাওয়া দাওয়া করিনি, নাস্তা পানি সুমন এনে গাড়িতে রেখেছে, আর নাস্তা পানি করে নিই, ঠিক আছে। আর এই সুমন গেছিল নাস্তা করতে। নাস্তা করেছিস তুই? হ্যাঁ। কি নাস্তা করেছিস? ওই তো আলুর দম আর রুটি। আলুর দম আর রুটি? হ্যাঁ। এই আমার জন্য যেটা এনেছি এটাই নাস্তা করেছি। রুটি সেকে আলু। এই যে আজকে নাস্তা এনেছে, এখানে ওই রেল গেট পার করে ভেতরে নাস্তার দোকান আছে, ওখানে ও গেছিল হেঁটে হেঁটে। কালকে রাতে আমাদের খাওয়া দাওয়া হয়নি বলে ও রুটি খেয়ে এসছে। আর এই দেখো 1.5খানা রুটি। আর এটা কি আছে? আলুর দম। আর এই হচ্ছে আলুর দম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটাই আজকে আমাদের নাস্তা, ঠিক আছে। চলো তাহলে নাস্তা করি না, আর খালি হয়ে গেলে আবার আমাদের টান দেবো, খালি গাড়ি আবার যেতে হবে আমাদের লোড করতে আছে, ঠিক আছে। তো চলো নাস্তা করে রেডি হয়ে যায়, ওকে। আর এইখানে 5G টাওয়ার দিচ্ছে না, ওই জন্য আমাদের ব্লগটা আপলোড করতে পারছি না। আজকে আমাদের ব্লগটা একটু লেটে আপলোড হবে, ঠিক আছে। এখানে 4G টাওয়ার দিচ্ছে, 4G টাওয়ারে তো ব্লগ আপলোড করা যাবে না, তো 5G না হলে করা যাবে না। তো এখানে 5G দিচ্ছে না, সেই জন্য ব্লগটা আজকে আপলোড হতে আমাদের দেরি হবে, ওকে। আর আমাদের এখন এই যে দেখতে পাচ্ছ খিড়কিটা খোলা হচ্ছে, পেছু দিকটা হয়ে গেছে। এবার এই খিড়কি দিয়ে হয়ে গেলেই তারপরে আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে। খিড়কিটা বেশিক্ষণ লাগবে না, আর অল্প সময় লাগবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আর এই দেখো একদম লাইনের গা দিয়ে আমাদের গাড়ি খালি হচ্ছে, আর এই দেখো ট্রেন যাচ্ছে। তো আমরা চলে এসেছি মগরাতে, এই যে দেখতে পাচ্ছ মগরায়, ঠিক আছে। আর আমাদের এই যে সিরাজ ভাই চলে এসছে, আর আমাদের গাড়িটাকে গ্রিস করাতে হবে। অনেকদিন গ্রিস করানো হয়নি, সব মুরগাতে আওয়াজ হচ্ছে। আর আমাদের তো গ্রিস জানো, আমাদের এই সিরাজ ভাইকে ছাড়া আর অন্য কাউকে দিয়ে করায় না। কি খবর, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। শরীর ভালো নাই কেন? শরীর ভালো নেই কেন? হ্যাঁ। আর 16 টাকা গ্রিস কত? 150 টাকা। চলো আমাদের গ্রিসটা করিয়ে নি, গ্রিসটি করিয়ে তারপর আবার আজকে তেল নেবো আমরা। আমাদের ওই পান্ডুয়া পাম্পে যাবো, যে পাম্পে আমাদের আগে গাড়ি তেল নিতাম, তো আজকে পান্ডুয়া পাম্পে তেল নেবো, ঠিক আছে। তো চলো গ্রিসটা করিয়ে তারপর পান্ডুয়া যাবো তেল নেবো। আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ, আমাদের এই পাম্পে তেল ভরছি, পুরোনো আমাদের যে পাম্পে থাকতাম। আর এই পাম্পে আমার বাইকটা আছে, চলো বাইকটা দেখি ঠিকঠাক আছে কিনা। আজকে 5 দিন ধরে বাইকটাকে দেখিনি আমি, জানো, সেই রেখে গেছি আর আসিনি। দেখে নিয়ে একবার বাইকটা দেখারও সময় পাইনি, এখানে গাড়িই দাঁড়ায়নি। তো বাইকটা দেখি ঠিকঠাক আছে কিনা পাম্পে। হ্যাঁ ওই তো আমার বাইক ঠিকই আছে, এই যে দেখতে পাচ্ছ। আরও সব ড্রাইভারদের গাড়ি সব রাখা আছে দেখতে পাচ্ছি। এই যে আমার গাড়ি এইখানটায় রাখা আছে, হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো তাহলে আমাদের গাড়ির তেল ভরে। আর আমাদের গাড়িতে সাপোর্টের নাট ঢিলা আছে, ওই যে মিস্ত্রি গ্রিস করলো, গ্রিসওয়ালা বললো, তো ওটাও টাইট করে নেবো। ওইখানেই মিস্ত্রি আছে, দেখো কাজ করছে। তো এইখানে মিস্ত্রিকে দিয়ে না সাপোর্টের নাটটাও টাইট করে দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো আমাদের গাড়ি ওই যে ওপারে লাগিয়েছি রাস্তার ধারে। আর এই যে এখানে চান করছি, আমার চান করা হয়ে গেছে, আর সুমন এই যে চান করছে। আর এই হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া দুপুরের, এটা একটা সবজি ভাতের থালি আর ডিমের অমলেট বনেছি আর বানাচ্ছে। তো আমরা এবার রসুলপুর থেকে যে আমাদের হাই রোড আছে, সেই হাই রোডে উঠবো। এবার খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, বেশিক্ষণ দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি।
আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে সুমনের বাড়ি কোথায়, তাই তো? তো সেটা সুমনই বলবে যে সুমনের বাড়ি কোথায়। কোথায় বাড়ি তোর বল? পান্ডুয়া দিঘির উত্তর পার। পাম্প থেকে কতটা আমাদের যে পাম্প থেকে 500 মিটার। পাম্প থেকে 500 মিটার ওখানে তোর বাড়ি। ঠিক আছে, তোমরা শুনেছ সুমনের বাড়ি পাম্প থেকে একটুখানি জাস্ট সামান্য 500 মিটারের মধ্যেই সুমনের বাড়ি। আর এই যে হাই রোডটা দেখতে পাচ্ছ, এই হাই রোডটা আমরা ধরবো। এখন আমরা লাফছি ওপর থেকে, এই যে ব্রিজটা এইখান থেকে নেমে গিয়ে একবারে হাই রোডে, একবারে সামনে থেকে ডাইনে গেলে যে হাই রোডে সোজা হাই রোড এটা। আর আমরা এখন উঠছি হচ্ছে এই ব্রিজটা যে সামনে দেখতে পাচ্ছ, এটাকে তেলিপুকুর ব্রিজ বলা হয় কিংবা সদরঘাট ব্রিজও বলা হয় এই ব্রিজটাকে। এই যে দেখতে পাচ্ছ এটা সদরঘাট ব্রিজ বলে। আর এইখান থেকে তলা এই রাস্তাটা আর একটা তোমাদের দেখাচ্ছি, এই যে ব্রিজের তলা দিয়ে এই রাস্তাটা যেটা যাচ্ছে সুজা আরামবাগ, একবার এই রাস্তাটা সুজা আরামবাগ। এই রাস্তাতেও আমি গেছি, আর আরামবাগেও আমাদের সাবস্ক্রাইবাররা আছে। তো এই বর্ধমান থেকে এই রাস্তাটা যাচ্ছে আরামবাগ। আর এই সুমন এখন চালাচ্ছে গাড়ি। আর সুমনের এমনি লাইসেন্স আছে না রে তোর? কি লাইসেন্স আছে? 4 চাকা মিডিয়াম লাইসেন্স। হ্যাঁ, ছোট গাড়ির লাইসেন্স। ছোট গাড়ির ওর এমনি লাইসেন্স আছে। ও খুব তাড়াতাড়ি, লাইসেন্সের বয়স হয়নি, তাহলে লাইসেন্সটা হেভি করবে। আচ্ছা, বর্ধমানে যে এইগুলো দেখতে পাচ্ছে, এটা নবাহাট মোড়টার একটুখানি পেছনে। এটা নাকি সবাই বলে যে মিঠুনের, ঠিক আছে, মিঠুন চক্রবর্তী যে ফিল্ম স্টার আছে, উনার নাকি প্রপার্টিটা পুরো, মানে এটা শুনেছি। তারপর হচ্ছে এই যে এইটা রেনেসা। তো এটা যদি তোমরা কেউ জানো একটু বলবে তো। আর সুমনও বলছে এটা মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, ফিল্ম স্টার। এই যে দেখতে পাচ্ছ এটা, তো তোমরা জেনে একটু বলবে যে এটা কার, কেউ যদি জানো। আর এই সামনে আছে নবাবহাট মোড়, একবারে সামনে। চলো তাহলে আমি এবার শুয়ে পড়বো। আর কারণ হচ্ছে যে আমাকে আবার রাতে গাড়ি চালাতে হবে, আবার রাতে সুমন ঘুমোবে। এরকম আলাপালি করে আমরা চালাচ্ছি না রে, একজন দিনে একজন রাতে, এইভাবে দুদিনে আলাপালি করে চালাচ্ছি, তাহলে কষ্টটা কম হয়। চলো তাহলে ঘুমিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা। দেখা যাক কখন ঘাটে পৌঁছাই আমরা। আর আমরা ওই ঘাটেই যাচ্ছি, তাই তো? একদম, যে ঘাটে লোড করেছি চুরুলিয়া, ওই ঘাটে আমরা যাচ্ছি ডেলি। ওই মালটা ভালো মাল, ওই জন্য ওই ঘাটে মালটা লোড করছি। মালটা খুব ভালো মাল। তো বন্ধুরা চলে এসেছি আমরা ঘাটে। আর ঘাটে এসে আমাদের গাড়ি লোড হয়ে গেছে, কিন্তু লোড করেছি আমরা ঘাট থেকে বেরোচ্ছি। এই ডাম্পারটা বসে গেছে এখানে। আর এই যে জিসিবি এসছে ফগনাল, এই ডাম্পারটাকে ঠেলবে, তবে আমরা যেতে পারবো। লিকের মধ্যে বসে গেছে ডাম্পার। এগুলো তো ঘাটের মধ্যে সঙ্গে সঙ্গে করে দিতে হবে, ঠেলে তুলে দিল। যেখানে বসে যাচ্ছে চলে আসছে এরা, ঠেলে ডাম্পারটাকে পার করে। তো বন্ধুরা এখন হচ্ছে 12:30, আর আমরা এবার এই বেরোচ্ছি লোড করে, সব কমপ্লিট হয়ে গেছে। আর এই আমরা এখন বেরোচ্ছি। আর সুমন এই যে শুয়ে পড়েছে, প্রচুর ঘুম পাচ্ছে ওর, কারণ কত আর রাত জাগবে, জাগতে পারছে না, আর জাগা যাচ্ছে না, এত
খাটনি হয়ে যাচ্ছে, তো ওই জন্য শুয়ে পড়েছে। ঠিক আছে, তো চলো যাই, বেরোই। এবার বাইরে বেরিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো, এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি। ঠিক আছে, তো কোথাও গিয়ে খাওয়া। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 1:30 আর আমরা এখনো মেন রোডে বেরোলাম। আর খাওয়া দাওয়া তো আমাদের এখনো হয়নি, তো দেখা যাক কোথায় গিয়ে খাওয়া দাওয়া হয়। খাওয়া দাওয়া আগে গিয়ে করার ইচ্ছা আছে, পানাগড়ে গিয়ে ওখানে গিয়ে সুমনকে ডাকবো, ডেকে তারপর খাওয়া দাওয়া করে দিয়ে আবার ছাড়বো। আর বালির গাড়িতে ভাই খাটনি আছে, প্রচুর খাটনি। এই রাত জায়গা, ডেইলি রাত জায়গা, বহুত খাটনি আছে। খাটনি যে আজ যেরকম আছে সেই হিসেবে পয়সাও আছে। এখন আমরা পার হচ্ছে, এটা হচ্ছে দুর্গাপুর। এই দিকটা পুরো ফাঁকা থাকে, এই দিকটা 6 লাইন, তো এই দিকটা পুরো ফাঁকা থাকে। এই দিকটা কোনো জাম কিছু হয় না। জাম হয় পানাগড়ের ওই পার থেকে, কাজ হচ্ছে ওই রোডগুলো, ওই জন্য ওই রোডগুলো প্রচুর জাম। এই রোডগুলো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, রাতে পুরো ফাঁকাই থাকে। 6 লাইন তো গাড়িই নেই, সেটা পুরো ফাঁকা। আর এখন আমরা ঢুকছি যেটা হচ্ছে দুর্গাপুর মুচিপাড়া যে টোল আছে, সেই টোলে আমরা এবার ঢুকছি। ঠিক আছে, সামনেই টোল আছে, আর 500 মিটার গেলেই টোল। তো বন্ধুরা এখন বাজছে 3টে, আর আমরা এখন এসে দাঁড়ালাম পানাগড়ে। আর এইখানে আমাদের গাড়িটা এই যে পার্কিং করেছে, দেখতে পাচ্ছ জায়গা নেই এদিকে, পুরো হোটেল ভর্তি। আর হোটেলটা আছে ওই দেখো এইখানে, ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে হোটেল। আর এখানে গাড়ি লাগিয়েছি, দিয়ে ওখানে খেতে যেতে হবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি গাড়িতে, আর এবার গাড়ি ছাড়বো। ছেড়ে দেখি কটার মধ্যে পৌঁছাই, 6টার মধ্যে না 7টা বাজে না 8টা বাজে, দেখা যাক কটার মধ্যে পৌঁছাই। মগরাতে পৌঁছে তারপর মালটাকে বিক্রি করে, তারপর যত সকালে যাব তত মালটা ভালো রেটে বিক্রি যাবে, আর যত বেলা হয়ে যাবে মালের রেট তত কমে যাবে। কারণ গাড়ি জমে যাবে, তো গাড়ি জমে গেলে বালির রেটটা তখন কমতে থাকবে। ওই জন্য চেষ্টা করতে হবে যে যত আগাম তাড়াতাড়ি পৌঁছাবে। আবার 8টা থেকে 9 এন্ট্রি আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দেখা যাক কি হয়। কত রাস্তায় হাই রোড এমনি পানাগড়ের পর ওইদিকে জাম থাকে, কি হয় দেখা যাক। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে আমি গুটকা খাই কিনা, এটার ব্যাপারে কমেন্ট করেছে। তো সেটার ব্যাপারে বলি যে গুটকা তো ভাই আমি খাই না, এই যে দেখতে পাচ্ছ গুটকা খাই না আমি, কিন্তু এখন মানে রাত জাগতে হচ্ছে, মানে এত রাত জাগতে হচ্ছে, সেই হিসেবে আমার খেতে হচ্ছে। নইলে আমি গুটকা খাই না, কিন্তু রাত জাগতে হচ্ছে, কি করবো বুঝতেই তো পারছো। দিনের বেলায় যতই ঘুমাও, রাতে একটা ঘুম পাবেই, রাতের ঘুমটাই আলাদা। ওই হিসেবে ওই নিয়ে রেখেছি গুটকা, যখনই একটু ঘুম ফুম পাই মুখে দিয়ে একটু চিবাতে লাগে। কিছু করার নেই ভাই, ঘুমোলে তো হবে না, ঘুমোলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তো সেই জন্য ওইটাকে আর কি একটু রেখে সাথে এটাকে একটু দাচ্ছি মনে হয়। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে রসুলপুর থেকে যে হাই রোড, এবার আমরা ছেড়ে আর এবার আমাদের যে জিটি রোডটা আছে, জিটি রোড ধরবো এবার। আর এখন বাজছে হচ্ছে 5:30। আর হাই রোডে আজকে অত জাম পাইনি, এক জায়গাতেই জাম পেয়েছিলাম, সেটা হচ্ছে ওই গোলসি সাইডে একটুখানি জাম পেয়েছিলাম 15-20 মিনিট, তারপর আর জাম পাইনি। আর এবার এখানে আমাদের এই হাই রোড ছাড়বো। আর হাই রোডে এইখানটা এমনই হয়ে আছে না যে কেউ বুঝতে পারে না এই কাটিংটা আমাদের এদিকে যাওয়ার। এই মেমারি রোডটা যে ধরবো এইখানটা না, এই যে এইখানে কাটিংটা আগে ওই সামনেটা দিয়ে ছিল, ঠিক আছে, এখন আবার এইখানটা দিয়ে করে এই যে এইখানটাতে মনে হবে যেন খারাপ, গাড়ি ফাড়ি যায় না, এরকম না। এইখান দিয়ে এবার আমাদের জিটি রোডটা ধরবো। চলো দেখি, আমাদেরও টায়ারগুলো সব দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। আর এই যে সুমনায় দেখো ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ, ওকে অনেকক্ষণ ঘুম শুয়ে দিয়েছে ওখান থেকেই। তো চলো টায়ারগুলো সব দেখি ঠিকঠাক আছে কিনা। সব ভাই গাড়ির দাঁড়িয়ে টায়ার দেখছে, একদম মর্নিং মাত্র সকাল হচ্ছে।
এরকম ঠুকতে হয় টায়ারগুলো, তাহলে বোঝা যায় যে কোনটা পাংচার আর কোনটা পাংচার নেই। পাংচার থাকলেই এত জোর আওয়াজ হবে না। রাত্রে বলে লিফটটা তুলেই আসছে, কোনো অসুবিধা নেই। এরকম সব দেখতে হয় টায়ার। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে এই ডিএফটা কি, এই যে আমরা যে ডিএফটা ভরেছিলাম এই ডিএফটা কি এটা, তাই তো এটা নিয়ে কমেন্ট করেছিল। তো এটা হচ্ছে যে ডিএফ মানে হচ্ছে যে এটার কাজ হচ্ছে ওই যে আমাদের যে পলিউশন হচ্ছে সাইলেন্সারে, সেই পলিউশনটা ধোঁয়াটাকে বের করতে দেয় না। আর এর সাইলেন্সার দেখো BS6 এইখানে হচ্ছে সাইলেন্সার। অনেকে ওইদিকে খুঁজে যে সাইলেন্সার কোথায়, কিন্তু ওইখানে সাইলেন্সার থাকে না, এটার এই দিকে থাকে, এইখানে এটাই সাইলেন্সার। এইটাই সাইলেন্সার এই গাড়ির। তো ওই ধোঁয়াটাকে বের করতে দেয় না, এটাই হচ্ছে ওর কাজ ডিএফের, ঠিক আছে। এটাই এর জন্যে ডিএফটা ভরতে, আর না ভরলে ওটা অনেক সমস্যা, বহুত সমস্যা। তেল খাবে, গাড়ি টানবে না, ওটা শেষ হয়ে গেল ওর না থাকলে বহুত সমস্যা। তো বন্ধুরা চলে এসেছি আমরা মগরাতে, আর এখন বাজছে 10টা, অনেক বেলা হয়ে গেল আমাদের। এখন অনেকক্ষণই এসে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন আমাদের মাল বিক্রি হয়নি। মাল এসছে হয়তো অর্ডার নেই, ওই জন্য বিক্রি হয়নি, ঠিক আছে। আর এই মগরায় আমরা এই নতুন ব্রিজের কাছে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে বালির গাড়ি আর কি সব থাকে। তো দেখা যাক কখন কি মাল বিক্রি হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কোথায় কি মাল খালি করছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। ওকে, তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।